হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর ইচ্ছায় ভালো আছি। বকর আইটি সেন্টার থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম অ্যাডোব ইলাস্ট্রেটর টিউটোরিয়ালের পার্ট 4 নিয়ে। আজকে আমরা আলোচনা করব শেপ টুল এবং কালার টুল নিয়ে। আলোচনার শুরুতেই আমার ছোট্ট একটা অনুরোধ যে আমার ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই পেতে পারেন। আমার চ্যানেলটি শেয়ার করবেন, লাইক দিবেন এবং মতামত দিবেন যাতে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মেনি থ্যাঙ্কস। আর কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথমেই আমরা শুরু করব কালার দিয়ে, কেননা আমরা এখন যে সমস্ত টুলের কাজ শিখব প্রত্যেকটাই এই কালারের প্রয়োজন হবে। তো কালার আমি যে অলরেডি আমি এখানে অ্যাডোব সব ইলাস্ট্রেটর ওপেন করে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা এখানের যে কালার অপশনের জন্য হলো এটা, এই কালার অপশনের এখানে দুইটা পার্ট আছে। একটা দেখেন, একটা হলো আপনার সলিড কালার আর একটা হলো আপনার স্ট্রোক কালার। সলিড কালারটা এখানে সাদা দেওয়া আছে, সাদাটা আমি একটু চেঞ্জ করে দিই, তাইলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। সাদাটা আমি সবুজ করে দিলাম। তা আপনাদের এটা আরও ক্লিয়ার করার জন্য এখানে দেখেন নিচে তিনটা অপশন আছে। একটা হলো আপনার নান কালার, এবং এটা হলো গ্রাডিয়েন্ট কালার, এবং এ পাশে যেটা আছে সেটা হলো আপনার সলিড কালার। আমি এখানে তিনটা অবজেক্ট নিচ্ছি। এখান থেকে আমি আর একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি। দেখেন আমরা তিনটে অবজেক্ট নিলাম। তিনটেই এটা দেখেন, এখানে যে এই সাইড যেটা আছে পাশে বাউন্ডারি যেটা, এটা হলো স্ট্রোকটা এখানে 1 আছে, এখানে খুব ছোটো দেখায়। এটা আমরা স্ট্রোকটা যদি আর একটু বাড়াই দিই আপনাদের ক্লিয়ার বোঝার জন্য, এখানে দেখেন স্ট্রোকটা এখন বেশি দেখা যাচ্ছে। এই যে এটা সিলেক্ট করা আছে এটা, এবং এটা যেটা সিলেক্ট করা থাকবে সেটাই কাজ করবে। তো এখানে আমাদের সিলেক্টের উপরে এটা সিলেক্ট করা আছে, দেখি এটার স্ট্রোকটা ব্রেক আছে। তাহলে এই সাইডের যেটা এটা হলো স্ট্রোক, এবং মাঝখানে যেটা আছে এটা হলো ফিল কালার। আশা করি এটা বুঝতে পারছেন। এখন এখানে নিচে দেখেন তিনটা কালার অপশন আছে। একটা হলো ডান কালার, একটা হলো গ্রাডিয়েন্ট কালার, আর একটা হলো সলিড কালার। এখন আমরা এইটা যেখানেই দেবো এখানে যেমন এইটা যদি আমরা এখানে দিই, দেখেন নান কালার হয়ে যাচ্ছে। এই দেখেন নান কালার হয়ে গেল। মাঝখানে যদি আমরা গ্রাডিয়েন্ট দিই তাহলে গ্রাডিয়েন্ট হয়ে যাবে। এই দেখেন গ্রাডিয়েন্ট হয়ে গেছে, আর এটা হলো সলিড কালার হয়ে যাবে। তাহলে এখানে আমাদের তিনটা যে চিত্র আছে, তিনটা চিত্রকে আমরা তিন রকম দেই। একটা আমরা এটা সলিড কালার দেই, এটা মনে করেন এটা যদি আমরা গ্রেডিয়েন্ট করে দিই। আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন যে এটা সবসময় অবশ্যই সিলেক্ট করতে হবে। সিলেক্ট যদি আপনি না করেন তাহলে কিন্তু কোনোটাই কাজ করতে পারবেন না। তাই এটা প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে। তো এটা আমরা যেটা বলতেছিলাম যে এটা আমরা এখানে করব গ্রেডিয়েন্ট কালার হয়ে গেল। আর এইটা আমরা নাম করব নান কালারটা আমরা দিয়ে দিই। এটাকে মাঝখানে একটা গ্রেডিয়েন্ট কালার, এবং এটা হলো নান কালারটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে দিলাম, অর্থাৎ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমরা নান কালার দিয়ে দিই, নান কালার হয়ে গেল। এখন এখানে দেখেন, এখানে আমাদের চারিদিকে যে স্ট্রোক আছে, স্ট্রোকটা 10 দেওয়া আছে। কারণ এটা যদি এটাও আমরা নান করে দিতে পারি। এই যে দেখেন, এটা নান করে দিলে এটা নান হয়ে গেল।
তাহলে আমরা এখানে যে তিনটা কালার দেখলাম, একটা হলো সলিড কালার, একটা হলো গ্রেডিয়েন্ট কালার, আর একটা হলো নান কালার। নান মানে কোনো কালারই নাই এটা। এখন এখানে এই যে এর কালার বিভিন্নভাবে আমরা চেঞ্জ করতে পারি। যেমন এখানে যেটা সলিড কালার আছে, এটাকে যদি আমরা চেঞ্জ করি, দেখেন এখানে সলিড কালারের অপশনটা এখন আমরা একটু দিয়ে দিচ্ছি। মনে করেন লাল দিয়ে দিলাম, অথবা আমরা যেটাই দিই সেটাই। এখানে আপনারা যেটা বুঝতে হবে সেটা অবশ্যই এটা সিলেক্টটা থেকে কাজ করতেছে। আমি এইটার কালার চেঞ্জ করতে দিলে অবশ্যই এটাকে সিলেক্ট করতে হবে আগে। এই সিলেক্ট করা আছে, এখন আমি এই কালারকে যেভাবেই চেঞ্জ করব সেভাবেই কালার চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন, হ্যাঁ, তাহলে এটা আমার মনে হয় বুঝলেন। এখন এখানে যেটা আছে, এটা আছে দেওয়া আছে, এখানে এটা দেওয়া আছে আপনার গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার যদি আমরা একটু চেঞ্জ করতে যাই, দেখেন এটা একটু সিলেক্ট করে নেই। হ্যাঁ, সিলেক্ট করে দিলাম। এখন একটা গ্রেডিয়েন্ট কালার এটা আছে। গ্রেডিয়েন্ট কালারটা যদি আমরা চেঞ্জ করতে যাই, এখানে দেখেন গ্রেডিয়েন্ট কালারের অপশন এখানে এই যে আছে, আবার এখানেও গ্রেডিয়েন্ট কালারের অপশন আছে। তারপরে এটা ফিল এবং স্ট্রোক। তো এখানে ফিলটা এই যে যেটা আছে, এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, এটা এখান থেকে চেঞ্জ করতে হবে। দেখেন এখান থেকে আমরা চেঞ্জ করে যে কোনো কিছু করতে পারি। এই যে চেঞ্জ হয়ে গেল। এটাকে অন্য কিছু করতে চাইলে আমরা অন্য কিছু করতে পারবো। তারপর এখান থেকে আমরা করতে পারবো। এই দেখেন এখানে আছে গ্রেডিয়েন্ট কালার অপশন আছে। এখানে আমরা যে কোনোটাই করতে পারি, যেটা আমরা ভালো লাগে সেটাই করতে পারি এরকম। তাহলে আমার মনে হয় গ্রেডিয়েন্ট কালার সম্পর্কে আইডিয়া পাইছেন। আর একটা ছিল নান কালার। এটা নান কালার করে দিলে নান হয়ে যাবে। নান কালার করে দিলাম। তাহলে আপনারা এখানে বুঝলেন যে আমাদের এই যে কালার প্রথমে আছে দুই ধরনের, একটা হলো স্ট্রোক কালার আর একটা ফিল কালার। ফিল কালারটা হলো মাঝখানের যে কালারটা বডিটা সেটা, আর চারিদিকে বাউন্ডারির যে কালারটা সেটা হলো আপনার স্ট্রোক কালার। তারপরে এটা আছে গ্রেডিয়েন্ট কালার, অর্থাৎ একাধিক কালারের সংমিশ্রণ, সেটা হলো গ্রেডিয়েন্ট কালার। এবং গ্রেডিয়েন্ট কালার আপনাদের অপশন দেখালাম। এরপরে আছে সলিড কালার। তাহলে আমার মনে হয় এখানেই কালার মোটামুটি সমাপ্তি। এরপরে আমরা আসবো রেক্টাঙ্গুলার টুল শুরু করছি। তো রেক্টাঙ্গুলার টুলের মধ্যে আমাদের এখানে অ্যাডোব ইলাস্ট্রেটর ওপেন করা আছে। এখানে দেখেন রেক্টাঙ্গুলার টুলের মধ্যে 6টা অপশন আছে। রেক্টাঙ্গুলার টুল, রাউন্ডেড রেক্টাঙ্গুলার টুল, ইলাপস টুল, পলিগন টুল, স্টার টুল, ফ্লায়ার টুল। এই 6 রকমের টুল আছে। এবং এটাকে সংক্ষিপ্ত শর্টকাট কি হলো, রেক্টাঙ্গুলার টুল হলো এম এবং ইলাপস টুলের শর্টকাট কি হলো এল। এখন আমরা রেক্টাঙ্গুলার টুল নিলাম। রেক্টাঙ্গুলার টুল নিলে এটা এঁকে ফেললাম। এখানে দেখেন এই চারিদিকে যেটা আছে এটা হলো স্ট্রোক, মাঝখানে যেটা আছে ফিল কালার। এখানে স্ট্রোকটা অনেক বেশি দেওয়া আছে 24। এখানে এটাকে যদি আমরা একটু চিকন করে দিতে পারি, অর্থাৎ কমাই দিই, হ্যাঁ এভাবে বোঝা যাবে। এখন রেক্টাঙ্গুলার টুলের এটা হলো যে কোনো শেপ আঁকলাম, এটার নির্দিষ্ট কোনো মাপ নাই। এখন নির্দিষ্ট মাপে আমাদের তো সবসময় দরকার হয় নির্দিষ্ট মাপে, আমরা সেদিকেই যাব। আমরা যদি অল্টার এবং শেপে ধরে দেখেন যদি রেক্টাঙ্গুলার আঁকি, তাহলে এটা একদম পারফেক্ট হবে। অর্থাৎ এটা হলো একদম বর্গ হলো, এটার হাইট অর্থাৎ উইডথ এবং হাইট একদম সমান আছে কোনো রকম। এবং এটা এই যে স্টার এবং অল্টার এবং শেপে ধরে যদি আমরা এখানে দেখেন রাউন্ডেড যদি আঁকি, সেটাও এরকম পারফেক্ট হবে। আবার যদি আমরা এখানে ইলিপস যদি আঁকি, ইলিপস মানে হলো বৃত্ত, তাহলে বৃত্তটা পারফেক্ট হবে। হ্যাঁ, আবার
যদি আমরা পলিগন আঁকি, পলিগনও পারফেক্ট হবে। হ্যাঁ, তারপরে আবার এরপরে থাকে আমাদের স্টার টুল। স্টারটাও যদি এই যে স্টার এবং শিপ এবং অল্টার স্টেপে আঁকি, এটাও পারফেক্ট হবে। তাহলে এটা আমরা বুঝলাম। আর একটা আছে পলিগন। পলিগনটা হলো দেখেন একদম পারফেক্ট। তো এভাবে আমরা আঁকতে পারি। যে কোনোটাই যদি আমরা পারফেক্টভাবে আঁকতে পারা যায়, বৃত্ত বলেন, স্কোয়ার বলেন, পলিগন বলেন, তাহলে আমাদের অল্টার এবং শিক্ষকদের আঁকতে হবে। নাম্বার 1। এখন নাম্বার 2 হলো যে আমরা এই সমস্ত শেপ যখন আঁকবো, তখন একটা নির্দিষ্ট মাপেরও আমরা আঁকতে পারি। তার জন্য কি করতে হবে, এগুলো আমরা একটু ডিলিট করে দিই। নির্দিষ্ট মাপের যদি আঁকতে যাই, তাহলে এখানে আমাদের যদি আমি রেক্ট্যাঙ্গুলও আঁকতে যাই, রেক্ট্যাঙ্গলে একটা ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে একটা বক্স চলে আসবে। দেখেন একটা বক্স চলে আসছে। এখানে আমরা মাপ দিয়ে দিলি, একটা মাপ দিয়ে দিই, তাহলে দেখেন সেই মাপে রাখা যাবে। যেমন আমি যদি মনে করি যে 400 আঁকতে পারবো, 400, এটা একটু বাড়াই দিলাম। 400 এটা মনে করেন দিলাম 500, অর্থাৎ এটা রেক্ট্যাঙ্গেল আর বর্গ রাখলাম না। তাহলে দেখেন এটা জাস্ট ক্লিক করলে আমাদের বর্গ হয়ে গেল। হ্যাঁ, এভাবে আঁকতে পারি। তো এটা নির্দিষ্ট মাপের এটা আঁকতে পারি। তাহলে আমরা এটা দেখলাম যে 2 রকম আঁকতে পারি। একটা হলে অল্টার শিপ চেপে ধরে আঁকলে তার চারিদিকের বাহু সমান হবে। আবার যদি আমরা বক্স অর্থাৎ এখানে ডাবল ক্লিক করি এবং বক্স একটা আসবে, অথবা এখানে এভাবে করে জাস্ট এটার উপর একটা ক্লিক করলে হবে। এভাবে ক্লিক করলেও এটাও তাহলে এখানে বক্স চলে আসে। বক্স দুভাবে আনা যায়, আরোভাবে আনা যায়। যেমন আমরা যদি আপনার অল্টার এবং এন্টার ধরি, তাতেও একটা বক্স আসে। দেখেন তাতে একটা মানে আপনার যেটা আনবে সেটা একটা নির্দিষ্টই লাগবে সিলেক্ট করা লাগবে। যেমন এইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আপনি একটা বক্স আঁকি। দেখেন বক্সটা কীভাবে অল্টার চলে আসছে। এখন আপনি এখানে এটা দেওয়া আছে, এটা কমাই দিয়ে অথবা বাড়াই দিয়ে এটার সাথে একই কেন্দ্র থাকবে। এভাবে আমরা আঁকতে পারি এরকম। আবারও একটু বলি যে এটা আমরা আঁকতে পারি এভাবে। মনে করেন এইটা যেটা দেওয়া আছে, যে বলছিলাম, আচ্ছা যাই হোক, আমরা যেটা বললাম দুইভাবেই আমরা আঁকতে পারি। একটা হলো বক্স তৈরি করে, যেটা আপনাদেরকে দেখালাম। আর একটা হলো যে অল্টারনেটিভ শিফট চেপে। এই গেল এটার আঁকা। আর একটা হলো এখানে যে আপনি অপশনগুলো দেখতেছেন, প্রথমে আমরা ফিল কালার বুঝলাম, স্ট্রোক কালার বুঝলাম, তারপরে আছে এই যে এখানে দেখেন ইউনিফর্ম আছে। এটা হলে চারিদিকের এই যে স্ট্রোক যেটা আছে, এটার বিভিন্ন ডিজাইন করার জন্য এটা ব্যবহৃত হবে। দেখুন এটা কিন্তু আমরা একটু মোটা করে দিই। এটা আমরা আগে করে নিলাম, সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে এটা একটু মোটা করে দিলাম, মোটা করে দেখে এখন দেখেন এখানে যে আমাদের এটার বিভিন্ন ডিজাইন করতে পারি। এখান থেকে এই যে ইউনিফর্ম লেখা আছে, এখান থেকে যেমন এটা দিলে এক ডিজাইন হয়ে যাচ্ছে। আবার এটা দিলে আরেক ডিজাইন হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে বিভিন্ন ডিজাইন। আবার এখানে এই যে বেসিক আছে, এখানে আছে বিভিন্ন ডিজাইন আমরা করতে পারি। এটা আগের অবস্থা নিয়ে নেই। আগের অবস্থা নিয়ে নিলে দেখেন এখানে যে বিভিন্ন ডিজাইন আছে, আমরা ডিজাইন এই ডিজাইন যদি করি এই ডিজাইন হয়ে যাবে। আবার এই ডিজাইন করতে পারি, অর্থাৎ এখানে যে ডিজাইন খুঁজে আমরা সেই ডিজাইনই আমি করতে পারি। গেল। এরপরে আমরা এখানে আরও ডিজাইন করতে পারি। সেটা হচ্ছে আপনি এখানে একটা ক্লিক করেন,
এখানে ক্লিক করে যদি এখানে ওপেন ব্রাশ লাইব্রেরি যান, ওপেন এখানে আরও আছে, আর্টিস্টিক আছে, বর্ডার আছে। আমি যদি বর্ডারে ক্লিক করি, দেখেন বর্ডারের মধ্যে আবার আছে বর্ডার ড্যাশ, বর্ডার ডেকোরেটিভ, জিওমেট্রিক। আচ্ছা আমরা যে কোনো একটা দিলাম, বর্ডার ডেকোরেটিভ দিলাম। দেখেন এখন বর্ডারের মধ্যে এখানে ডেকোরেটিভ অনেকগুলো আছে। আপনি যে কোনোটাই ক্লিক করে এটার মধ্যে যদি আমরা এটা দিই, এক্ষেত্রেও একটু আমাদের যেটা আছে স্ট্রোকটা একটু বাড়াই নিলে সুবিধা হয়, তাহলে ভালো দেখা যাবে। বাড়াই নিলাম, বাড়াই নিলে এখন যদি আমি এটা দিই, দেখেন এটা দিলে কেউ দেখা, হ্যাঁ এখন আমি যদি এটা দিই দেখেন কি হয়, হ্যাঁ একটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আবার আমি এটাও দিতে পারি, আরেকটা ডিজাইন হয়ে গেল। আবার এটা দেখেন, হ্যাঁ। তো এখানে যে সমস্ত অপশন আছে, সেখানে অসংখ্য অপশন আছে। এই যে দেখেন এটা হলো অ্যারো স্পেশাল, অ্যারো প্যাটার্ন, অ্যারোস, আর্টিস্টিক জিওমেট্রি, এরকম। তারপর বর্ডার ডেকোরেটিভ, বর্ডার টেক্সট ডিভাইডার যদি আমি এটা দেখি, হ্যাঁ তাহলে এটা দেখেন, এটা আমরা এটাকে একটু সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে এটা একটু বড় করে নিলাম। বড় করে নিলে দেখেন এখানে আমাদের এই যে ডিজাইন আছে, ডিজাইন যদি আমরা এখন এটা দিই, হ্যাঁ হ্যাঁ দেখেন দেখেন কি ডিজাইন হয়ে গেছে। এরকম আমরা ডিজাইন করতে পারি আর কি। বিভিন্ন ডিজাইন আমরা করতে পারি। এখানে এটা অনেকগুলো আছে, আবার এটারও দেখেন অনেক আছে, আর যে কোনো একটা দিতে পারি। এই যে হ্যাঁ হ্যাঁ সুন্দর সুন্দর ডিজাইন। এটা হলো আমরা এই যে ডিজাইন যেটা দেখলাম, এটা হলো বর্ডারের। এই দুইটা হলো এই ইউনিফর্ম এবং এখানে যেটা আছে যেটা বেসিক, দুইটাই হলো এই যে দেখেন নিউমেরাল ব্রাশের, এই ডিজাইনটা হলো ব্রাশের, এটা হলো ইউনিফর্ম ইসের রেখার, স্ট্রেট লাইনের, দুইটা দুই রকম। এবং এটা হলো শুধুমাত্র আমাদের স্ট্রোকটা আমরা দিতে পারি এবং বিভিন্ন ডিজাইন করতে পারি। এখন এরপরে আছে অপাসিটি। অপাসিটি মানে এই যে কালার যেটা আছে এটা কমানো বাড়ানো যায়, যেটা আইকন সিলেক্ট করতে হবে। যেমন এটা আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করলে এখানে কালারটা যদি একটু কমাই দিতে চাই, আচ্ছা তাহলে অপাসিটিটা একটু কমাইলে বাড়াইলে হবে, একটু কমাই দিলাম। দেখেন দেখেন অপাসিটি কমাইলে তাহলে এটা এরকম একটু কালারটা একটু হালকা দেখায়। এরপরে আছে স্টাইল। স্টাইলে বহু রকম আছে, এখানেও এই যে ড্রপ স্টাইল আছে, অনেক স্টাইল আছে, যেমন আটলেগুলো আছে। তারপর ড্রপ স্টাইল যদি আমরা এটাই দিই, এটা একটু সিলেক্ট করে নিই, আমরা এখানে ড্রপ স্টাইল করে দেবো। ড্রপ, হ্যাঁ ড্রপ শ্যাডো দিয়ে দিলাম। ড্রপ শ্যাডো এটা না, এটা কালার দিলে এটা বের হবে। দেখেন কালার দিয়ে চাইলে আপনি বুঝবেন, কালার দিয়ে দেন লাল, এই দেখেন শ্যাডোটা এখন দেখা যাচ্ছে, ড্রপ শ্যাডো এখন দেখা যাচ্ছে। এভাবে এখানে অসংখ্য ডিজাইন আছে। ডিজাইন যেমন এখানে এই কটা আছে। আবার যদি আমরা এখানে যাই ওই আগেরটার মতো ওপেন গ্রাফিক লাইব্রেরি যেমন 3D আছে। 3Dতে যদি আমি যাই, 3Dতে অনেকগুলো অপশন আছে। এটার আমরা 3Dর এই অপশান যদি আমরা ব্যবহার করি, যেমন এইটা যদি করি তাহলে দেখেন কেমন হয়। হ্যাঁ এই দেখেন চাকা হয়ে গেল। আবার যে আমরা আর একটা আঁকি ইলিশ আঁকি, ইলিপসের কালারটা একটু চেঞ্জ করে দেই। এখন এখান থেকে আমি একটা ডিজাইন করি, ডিজাইন এই যেমন এই ডিজাইন যদি করি, এটা 3D ইফেক্ট 13, হ্যাঁ দেখেন। তো এইভাবে আমরা সুন্দর সুন্দর একটা ডিজাইন আঁকতে পারি। এখানের এই যে স্টাইল আছে, স্টাইলের মধ্যে অসংখ্য ডিজাইন আছে। আশা করি আপনারা এটা দেখবে, এই ওপেন গ্রাফিক লাইব্রেরির স্টাইল, এবং এটা দিয়ে অসংখ্য ডিজাইন আছে। এই ডিজাইন আমরা দেখি এখান থেকে ভালো ভালো ডিজাইন আমরা আঁকতে পারবো, ভালো ভালো সেই আঁকতে পারবো, যেটা আমাদের ডিজাইনকে সুন্দর করবে। এটা গেলে এরপর এলে এটা হলো কালার।
এটা হলো রিকালার আর্টওয়ার্ক। এটা এই যে হলো এখানে আমরা যেটা আর্টবোর্ডের সামনে এই যে এগুলো দেখতেছে, এই অপশনগুলো যেটা দেখতেছে, এটা হলো আপনারা মনে করেন এই যে আমরা এটা সিলেক্ট করে দিয়েছেন, এটা অবস্থানটা কোথায় হবে, লোকেশনটা কোথায় হবে, সেই কারণে এটা দেওয়া। এবং লোকেশন যদি এই যে এই সাইডটা দেওয়া আছে, এটা জাস্ট এটা দেবে বাম সাইডের একদম শেষ সীমানায় দিলাম, বাম সাইডে দেখেন শেষ সীমানা চলে আসলো, এটা দিলেন মাঝখানে চলে আসলো, এটা হলো শেষ সীমানা এটা। এরপরে আমার এই যে এটা হলো উপরে নিচে যদি করি, এটা হলো একদম উপরে যাবে, দেখেন উপরে গেল, এটা হলো মাঝখানে, এটা হলো একদম নিচে। এখন আমরা এটা যদি সেন্টার বসাইতে হয় তাহলে দুই জায়গায় ক্লিক করলেই হয়, যেমন এই জায়গাটা ক্লিক করলাম এবং এই জায়গায় একটা ক্লিক করলাম, একদম এটা মাঝখানে বসে গেছে। তবে আমরা এটা এই যে অ্যালাইনমেন্টটা করতে পারি। অ্যালাইনমেন্টের পরে আছে শেপটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে শেপের এই পাশে যেটা দেখছেন এখানে দেখাই দিচ্ছে, এটা হলো উইডথ এবং এটা হলো হাইট, এবং উইডথ এবং হাইটের এবং এই যেখানে আমরা যেটা মাপের কথা বলছিলাম, এখানেও মাপ নিয়ে আমরা এটার পরিবর্তন করতে পারি। যেমন আমরা এখানে যদি একটা আঁকি, একটু এঁকে যদি দেখাই তাহলে আপনার আরও ক্লিয়ার হবে। মনে করেন একটা স্কোয়ার আঁকলাম, এখানে রাখলাম। এখন এটার আমরা শেপের কাজ করব। শেপের একটা বক্স চলে আসলো। শেপ প্রথমত এটাকে দৈর্ঘ্য প্রস্থ আলাদা করা যাবে। যেমন এইখানে আমি দিয়ে দিই, এখানে দিয়ে দিই 100, এখানে দিয়ে দেই 150, মাপে সম্ভবত ভুল হয়েছে, নাইলে এরকম হওয়ার কথা না। মাপটা ঠিক করে দেই তাইলে হবে। তিনশো দিয়ে দিলাম, 300 পিক্সেল, এটা দিয়ে দিই 400 পিক্সেল। তাহলে এটা আমরা এখান থেকে দেখলাম যে একদম নির্দিষ্ট মাপের এখান থেকে আঁকতে পারবো, এটা একটা কাজ গেল। 2 নম্বর কাজ হলো এখানে অ্যাঙ্গেল, এখানে যে কোনো অ্যাঙ্গেল আমরা ঘুরাইতে পারবো। এখানে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, আমরা 45 ডিগ্রি ঘুরাই দিলাম, দেখুন হয়ে গেল। এরপরে যে আমাদের এই অপশনগুলো আছে, এটা হলো 4 কর্নার কীভাবে হবে, কেমন হবে সেটা। তো সেটা আমরা প্রথমে যেটা মনে করেন এইরকম প্রথমটাই হবে, এটা দেখানো, এটা একটু এই দেখেন প্রথমটা এরকম হয়ে গেল। এখন এই যে দ্বিতীয় হলো এইটা, দ্বিতীয় মনে করেন এটা আমরা আর একটা শেপ করি, দ্বিতীয় শেপ করে এটা একটু বাড়াই দিই, দেখুন
প্রথম সেই মনে পড়ে গেছে, প্রথম সেই পড়ে গেছে, তারপরে এটা হয়েছে, চেঞ্জ করে দিই এটা। আর দ্বিতীয়টা শিফট আর একটা করি, এটা দিলাম। তাহলে এভাবে আমরা কর্নারগুলো চেঞ্জ করে ফেলতে পারি। এখান থেকে আমরা শেপ থেকে যেটা শিখলাম যে প্রথমে আছে উইডথ এবং হাইট, এই দুইটা আমরা এখানে আলাদা ডায়মন্ডের প্রয়োজন অনুযায়ী মাপ বসাই চেঞ্জ করতে পারি শেপটা। এরপরে আছে অ্যাঙ্গেল দিয়ে ঘুরাইতে পারি। তারপরে আছে চার কর্নারের ডিজাইনটা কীরকম হবে সেটা করতে পারি। এরপরে আছে ট্রান্সফর্ম। দেখেন ট্রান্সফর্মে এখানে আছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। এটার মান বসাইলে মানে এটা এক্স অ্যাক্সিস মানে এখানে হরাইজন্টালি মুভ করবে, আর ওয়াই অ্যাক্সিস ভার্টিক্যালি মুভ করবে। আর এখানে ডাব্লিউ আর এইচ উইডথ এবং হাইট, এটা ওই যে আগের মতোই, এটা চেঞ্জ করতে পারি, যে কোনো দিকে বাড়াইতে পারি। তো এখানে আরেকটা জিনিস আছে, যেমন এইটা এই সাইডে যদি বসানো থাকে এবং এটা উইডথটা যদি বাড়াই যায়, তাহলে আমরা এটা একটু সোজা করে ফেলি। সোজা করলে আরও সহজে বোঝা যাবে আপনাদের। সোজা করে ফেললাম। সোজা করলে দেখেন এটা মনে করেন এটা বাড়াবো 400 আছে, এটা আপনি বলছি এই সাইডে, এই যে এইটা দেওয়া আছে এই সাইডে, তাহলে এটা এই সাইডে বাড়বে। এই সাইড বাড়বে কী হবে, এই 400 দেওয়া আছে, যদি আমরা ইন্টার দিই, মানটা বসানো হয় না। এখানে মনে করেন বসালাম 600, বসালাম, তাহলে আমাদের এইদিকে বাড়বে আর কি। দেখেন বাড়ছে কিনা, এদিকে বাড়ে। ঠিক এইভাবে এটা যদি আমরা এদিকে বসাই ওয়াই অ্যাক্সিসে, এবং ওয়াইয়ের মানটা যদি আমরা এটাকে 500 করে দেই, 500 করে দিলাম। 500 করে দিলে ওয়াইটা আমরা দেখছি এইখানে বসাইছি, তাহলে এটা উপরের দিকে বাড়বে 500। দেখেন আমরা 500 এখানে দিয়ে দিয়েছি, এখন এন্টার দিয়ে দিই, দেখেন উপরের দিকে বাড়ি কিনে, দেখেন বেড়ে গেল। তাহলে এটা আমরা যেটা বলছিলাম, এটা আমরা বুঝলাম যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের মান বসাইলে এটা ডানে বামে ডানে বামে উপরে নিচে সরানো যাবে নির্দিষ্ট মানে। আর ওয়াই এবং উইডথ এবং হাইট, এটা সাইজের কম বেশি করা যাবে, এবং সেটা আমরা যেই সাইডে করতে যাব সেই সাইডে করা যাবে। যেমন আমরা এমন যদি থাকে যে আপনার একটা রেক্ট্যাঙ্গেল থাকলো, এখন আমার এই রেক্ট্যাঙ্গেলটা রেখে এই সাইডটা বাড়াইতে হবে, শুধু একটা সাইড। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, সেই সাইডে আমরা ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে যেয়ে আমি বাড়াবো এদিকে বাড়াইলে এটা আমরা এখানে বসাবো। আর বাড়াবো কত, মনে করেন আমি এখানে 20 বাড়াবো বা 100 বাড়াবো, 100ই দিয়ে দিলাম, 100 বাড়াবো। বাড়াবো, তাহলে এখন দেখেন এটা কি হয়, 100 এখানে বেড়ে যাবে। এটা সরি, এটা মানে এটার যে সাইজটা থাকবে তার থেকে বাড়াই দিতে হবে। এটার সাইজ দেওয়া ছিল, তার থেকে কম দেওয়া হয়ে গেছে, এই কারণে এটা হয়েছে। তাহলে এটার প্রথমে একটা নির্দিষ্ট সাইজ এঁকে, যেমন প্রথমে আমরা যদি 500 আঁকি তাহলে খুব ভালো হয়, তাহলে আমরা এটা সহজে বুঝতে পারি।
মনে করেন এইভাবে একটা এঁকে দিলাম, অথবা এখানে ডায়ালগ বক্স আসলো, ডায়ালগ বক্স এসে এটা 500 একটা করলাম। আমরা জানি যে এটা ক্লিক করলে অথবা এখানে রেক্টাঙ্গুলার এটা সিলেক্ট করে আর্টবোর্ডের উপরে এটা ক্লিক করলে এরকম একটা ডায়ালগ বক্স আসে। ডায়ালগ বক্সের উপরে আমরা দিলাম সব 500 করে দিলাম। হ্যাঁ, এখন দেখেন ক্লিক করলেই এটা এদিকে 100 বেড়ে যাবে, দেখুন। হ্যাঁ, বেড়ে গেছে। তাহলে এভাবে আমরা বাড়াইতে পারি, যে সাইজ থাকুক সেই সাইজ থেকে বাড়াইতে পারি, কমাইতে পারি, যেটা দুইটাভাবেই আমরা এটা চেঞ্জ করতে পারি ট্রান্সফর্ম দিয়ে। আমার মনে হয় এটুকু আমরা বুঝলাম। এখন এর সাথে তার সাথে আমরা যে এটা গেল রেক্টাঙ্গুলার সাথে যদি আমরা যদি রাউন্ডেড রেক্টাঙ্গুলার আসি, রাউন্ডেড রেক্টাঙ্গুলারে আমি যে অপশনগুলো দেখাইছি হুবহু সেম অপশন। এরপরে যদি আমরা ইলিপসে আসি, ইলিপস আমরা এগুলো একটু কমাই নেই, এরপরে আমরা ইলিপসে আসি। ইলিপস আঁকি, ইলিপসেও যেটা বলছিলাম যে শিফট অল্টার শেপে ধরে একবারে আঁকলে গোল হবে, শিফট সরলাম। এখন এইটার ক্ষেত্রে কি আছে, এটার ক্ষেত্রে স্ট্রোক, তারপরে ইসার ফিল কালার, স্ট্রোক, এগুলো সবই ঠিক আছে। তারপরে এখানের চারিদিকে যদি আপনার এই থাকে স্ট্রোক থাকে সেই ক্ষেত্রে বেশি। তারপরে এটা চেঞ্জ করা যাবে, এটা একটু এখানে দেখা যাবে এটা আসছে ইউনিফর্ম, এগুলো সব চেঞ্জ করা যাবে। অপসিটি, স্টাইল দেওয়া যাবে, কালার চেঞ্জ করা যাবে, এটার অবস্থান চেঞ্জ করা যাবে। শেপটা কী হবে, শেপটা একটু দেখি, শেপ আর ট্রান্সফর্ম দুইটা জিনিস দেখলে আমাদের হয়ে যাবে। শেপও এটা কিন্তু এই যে এইখান থেকে এটা কত আর এখান থেকে এটা কত, যদি আমরা এটা বাড়িয়ে কমাইয়ে দেই তাহলে কিন্তু, যদি এটা বাড়িয়ে দিলে এদিকে বেড়ে যাবে। এবার এদিকে আপনারা যদি দেখেন যে এটাকে আমরা মনে করেন 200 করে দিলাম, 200 করে দিলাম, তাহলে এটা কিন্তু এদিকে বেড়ে যাবে, দেখেন। 1400 বেশি আছে কিন্তু চাইপে গেছে, আর 500 করে দেই। হ্যাঁ, 500 করে দিলাম, দেখেন কী হয়ে যাচ্ছে, 500 করে দিলাম। এইভাবে এটার উপরে নিচে বাড়ে এটা করা যাবে। এটা গেল। এরপরে আসে যে এটা ঘোরানো যাবে যে কোনো অ্যাঙ্গেলে। দেখেন এটাকে আমরা অ্যাঙ্গেলে ঘুরেই ফেলি, যেমন এটা যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেল দেখেন এভাবে ঘোরানো যাবে। তারপরে আগে যেটা দেখেছিলাম যে এটা কাটা যাবে, কাটা বলতে কীভাবে, দেখেন এখানে আছে ডিগ্রি, যদি এটা সিলেক্ট করে দিই 45, তাহলে শুধু ওই 45 কেটে যাবে, দেখেন 60 ডিগ্রিটা 60 কেটে গেল। এখন এটাকে আবার এখানে আর একটা জিনিস, আরেকটা আছে এটা কাটা যাবে না, এটা ডিগ্রি, এটা হবে কি জাস্ট ওইটুকু বাদে সবগুলো ডিলেট হয়ে যাবে। যেমন এটা যদি আমি 60 ডিগ্রি দেই, দেখেন বাকিটা সব ডিলেট হয়ে যাবে, দেখেন সব বাকি। আর এটা হলো ইনভার্স, এখন এটা আনছি, এটা যদি এই পাশটা আনতে হয় তাহলে এটা ক্লিক করলেই হবে। আবার যদি এটা উপর করে আগেরটাই হয়ে যাবে। এই হলো মোটামুটি কারবার, এটা আপনি বুঝতে পারছেন। আর একটা আছে ট্রান্সফর্মার অপশন। ট্রান্সফর্মারে যদি আমরা যাই, ট্রান্সফর্মারে এখানে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস আগে যেভাবে বলছি রেক্টাঙ্গুলার এভাবে সরানো যায়। উইডথ এবং হাইট এটা হলো যে কোনো এক সাইডে বাড়ানো কমানো যায়, সেই অপশন এখানে দেওয়া আছে। আমরা যদি আগের অপশনে আসি, এই যে এটা আছে। এখন
মনে করেন এটা ট্রান্সফর্ম করব, আমি এটা এদিকে না দিয়া এটা নিচের দিকে দিলাম, টপটা মাঝখানে দিলে দুই পাশেই বাড়বে। টপটা দিয়ে এটা আমরা হাইট যেটা আছে হাইটটা আমরা 500 করে দিলাম, হাইটটা আমরা চেঞ্জ করব। হাইটটা দিলে এখানে যদি দিছি তাহলে উপরের দিকে বাড়বে, দেখেন উপরের দিকে বেড়ে যাবে। দেখেন উপরের দিকে বেড়ে যাচ্ছে, তাই হয়ে গেল, আমরা বুঝছিলাম। গেল ট্রান্সফর্মার আপনাদেরকে দেখালাম, কাটা দেখাইলাম, এক সাইডে বাড়া কমা সেটা দেখাইলাম। অ্যাঙ্গেল তো পারবেন আপনারা, অ্যাঙ্গেল দেখুন দেখে দেওয়া, এই যে এবার এটাতে করলে এই যে অ্যাঙ্গেল এটা হলো এক সাইডে চাইপে যাওয়া আর কি। তাহলে এটুকু আমাদের খেলো। এখন আমাদের আছে আর একটা আছে, সেটা হলো পলিগন। এটাকে আমরা ডিলিট করে দিই, পলিগন একটা আঁকি। পলিগনের প্রথম কথা হলো যেখানে আমাদের ডাউন কি এবং এই যে আরও কি আছে যেটা ডাউন কি এবং আপ কি, উপরে যদি দেই তাহলে আমাদের সাইড বাড়তে থাকবে, তখন এইটা দেখুন নিচের দিকে দেই সাইড কমতে থাকবে, এই হয়ে গেল। উপরের দিকে দেই সাইড বাড়তে থাকবে, এটা হলো প্রথম কথা। আমরা আরেকটু সাইড কমাই রাখি, পঞ্চমবিদ বানাই রাখলাম, এটা হলো প্রথম। তার এগুলো সবই ঠিক আছে, ঠিক আছে। এখানে আমাদের স্টাইলটা একটু দেখাই, স্টাইল ভিতরে চেঞ্জ করে ফেলানো যায়। দেখেন স্টাইল, যেমন নিয়ন এফেক্ট যদি আমরা দেই অথবা ইমেজ এফেক্টটা দিলাম, ইমেজ এফেক্ট দিলে ওখানে বিভিন্ন এর যে কোনো একটা কালার দিলে, যেমন এইটা যদি আমরা দিই তাহলে ভিতরে এটা আসবে। এখানে আমরা এটা যদি দিই, তাহলে আমরা এইভাবে ডিজাইন করতে পারি। এটা হলে ফিল কালার হয়। আর এখানে যেটা বলছিলাম বেসিক, আর এটা হইল ইউনিফর্ম, এই দুইটা হইলো আপনার স্টক কালারের ক্ষেত্রে। আর স্টাইল যেটা দেখাইছিলাম 3D, এটা হলো ফিল কালারের ক্ষেত্রে। এরপরে আর এক আমরা স্টাইলের মধ্যে চলছি, স্টাইল হলো এটা আমাদের বডির ফিল কালারের ক্ষেত্রে। তারপরে এটা হলো এটা হলে লোকেশন, কোথায় যাবে কিট সেটা। এরপরে হলো শেপ সম্পর্কে বলছি, শেপ সম্পর্কে এটার একটু বলি। এটা দেখেন এখানে উপরে যেটা দেওয়া আছে সাইড বাড়বে কমবে, এটা আমরা বাড়াই কমাই দিতে পারি সাইড, এটা আমরা সহজেই বুঝছেন। এরপরে আছে যে এটা হলো অ্যাঙ্গেল, কত ডিগ্রিতে ঘুরবে, ঘোরানো যাইতে পারে। এরপরে আছে তার এই সাইডগুলো কেমন হবে, সেটা বের করার জন্য আমরা একটু সাইডগুলো কমাই দিই। এখানে দেখেন ওইটা আগের মতোই স্টাইল 3টা আছে, যে কোনো একটা দিলে যেমন মাঝখানটা যদি আমি দেই, তাহলে এটা আমার মনে হয় এটা বুঝলেন। এটা আবার অন্য ডিজাইনও করা যায়, এভাবেও করা যায়। এই দেখেন এই যে ডিজাইন আর্টটা হয়ে গেল, তো এবার আমরা এগুলো করতে পারি। এরপরে আর একটা জিনিস আছে, সেটা হলো স্টারও অল্টার কি থাকবে, এই স্টার। এখন এটাকে যদি আপনি চেপে ধরে, এটা ছুটে গেলে কিন্তু হবে না, চেপে ধরে এই আঁকলেন। এখন এটা যদি আপনি বাড়াইতে চান তাহলে উপরে আরোগিতে আর নিচে কমাইতে চান নিচেটা এই হলো করে যাবে। এখন এটাও ঠিক আগের মতোই আছে, স্টাইল আছে, তারপরে ট্রান্সফর্ম আছে। এটা কিন্তু শেপ নাই, ট্রান্সফর্ম করবো কী করে, ট্রান্সফর্ম এক্সে হয়তো বুঝলাম।
আর এটা হলো দুই দিকে চাপবে না বাড়বে কমবে সেটা, এটা আগের মতোই ওয়াই এবং এইচ বাড়াই কমাই, এটা বাড়ানো কমানো যায় এবং কোন দিকে বাড়াবো এটা দিয়ে আমরা ঠিক করতে পারবো। তারপর এটা অ্যাঙ্গেল হতে অ্যাঙ্গেল কোন দিকে ঘুরাবো সেটা আমরা ঘুরাতে পারবো। এরপরে এভাবে আমরা করতে পারি, শেপ চেঞ্জ করতে পারি, তারপর অ্যাঙ্গেলও চেঞ্জ করতে পারি। এরপর ট্রান্সফর্ম আছে, ঠিক আছে। আমাদের এই পর্যন্ত ছিল মোটামুটি শেপের আলোচনা। আর একটা শেপ আছে যেটা ফ্লায়ার শেপ, এটা সূর্যের মতো আঁকতে হয়। এই এখানে যদি আর একটা দেন, হ্যাঁ, এটা এভাবে সূর্যের অক্ষরশ্রেণী নির্ণয় করা যায় এবং এটা খুব সূক্ষ্মভাবেই নির্ণয় করা যায়। তাহলে আমাদের যে শেপ টুলটা ছিল মোটামুটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে দিয়ে আমাদেরকে জানাবেন, আমি ইনশাল্লাহ সমস্যার সমাধান করব। আর এরপরে আমরা আবার আলাপ করব সিলেকশন টুল। সিলেকশন টুল 5টা আছে আপনারা জানেন, সিলেকশন, ডাইরেক্ট সিলেকশন টুল, তারপরে হলো লেসো টুল, আর হলো এইসার আর লেসো টুল আর ম্যাজিক কন্ট্রোল। এরপরে আমরা এইগুলো আলাপ করবো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। সবাইকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ।